আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোক দিবসের শ্রদ্ধা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার বঙ্গবন্ধু সমাধির সৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে চালু করা হয় অনলাইনে ক্লাস। অথচ অনলাইনে ক্লাস করতে গিয়ে বেশিরভাগ ছেলে মেয়েই আসক্ত হয়ে পড়ছে মোবাইল গেমসের প্রতি। এতে করে একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে, অন্যদিকে সারাদিন বাসায় থাকার ফলে স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছে তারা। আকবর কবিরের ক্যামেরা আরও দেখুন জয়নাল আবেদিনের প্রতিবেদনে। গেল মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ হয়ে যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, চালু করা হয় অনলাইনে ক্লাস। এতে করে ব্যবহার করতে হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এটি ব্যবহারের ফলে শুধু যে ক্লাস করছে তা নয়, পাশাপাশি মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। এতে পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। অনুসন্ধানে দেখা যায় অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের অনলাইনে ক্লাস করার জন্য মোবাইল কেনার সামর্থ্য নেই। এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের পড়াশোনা। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, কিন্তু এখন অনলাইনে কেনা ক্লাসের জন্য যে মোবাইল দরকার তার সামর্থ্য আমাদের নাই। আর এখন অনলাইন ক্লাস আমরা করতে পারতেছি না। স্কুল বন্ধ, বন্ধুদের সাথেও দেখা করতে পারি না, বাসা থেকে আব্বু আম্মু বের হতে দেয় না, তার জন্য বাসায় বসে একটু মোবাইলে গেমস খেলি। তবে অভিভাবকরা বলছেন স্কুল কলেজ বন্ধ থাকায় একদিকে মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য পড়ছে ঝুঁকিতে। এছাড়া কিন্তু সবাই কিন্তু বাসার ভিতরেই আছে, তো তারা যে বাসা থেকে বের হতে পারতেছে না, এটাও তাদের কিন্তু একটা স্বাস্থ্যের ঝুঁকি এবং তারা কিন্তু খেলাধুলা থেকে তারা বঞ্চিত হচ্ছে, তাদের মন মানসিকতা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। এ বিষয়ে কথা হয় এক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষর সাথে। তিনি বলেন, প্রতিটা অভিভাবকের বর্তমানে ছেলে মেয়েদের বেশি বেশি সময় দেওয়ার আহ্বান জানান তিনি। বাচ্চাদের সঙ্গে আপনারা সময় কাটান, বাচ্চাদের ওই রিল্যাক্স টাইমটা আপনাদের সঙ্গে আনন্দে কাটানোর ব্যবস্থা করেন, তাহলে দেখা যাবে যে অ্যান্ড্রয়েড ফোনের ওই আসক্তিটা, অনলাইন গেমের যে আসক্তিটা, সেখান থেকে তাদেরকে রক্ষা করা যাবে। তিনি আরো বলেন, অনুরোধ একটা থাকবে অভিভাবকের প্রতি, যে আপনি আপনার সন্তানকে যখন অনলাইন অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করেছেন, আপনি এমবি কিনে দিয়েছেন বা আপনি ওয়াইফাই কানেকশন নিয়েছেন, আপনার বাচ্চা পড়াশোনার যে সময়টুকু আছে এই সময়টুকু যাতে ও সঠিকভাবে ব্যবহার করার পরে বাকি সময়টা যাতে বাচ্চাটা ফোনটা ওর ইচ্ছা মতো ইউজ করতে না পারে, এই বিষয়টা দেখভাল করার দায়িত্ব হলো অভিভাবকের। কোমলমতি শিক্ষার্থীদের জীবন গড়তে গিয়ে বিপদগামিতার পথ কখনোই কোনো নাগরিকের কাম্য নয়। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের মণিপুর এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, এই মাসের 20 তারিখ ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহমেদকে পাথর দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। বই পড়ার মধ্য দিয়ে মাদক সহ নানা অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবে যুবকরা বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শনিবার বাগেরহাটের রামপাল উপজেলার চাকুশ্রী বাজারে বঙ্গবন্ধু গণপাঠাগার নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর জীবনী জানার জন্য এই পাঠাগার ভূমিকা রাখবে বলে জানান। এ সময় উপজেলার সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আবাসনের ভবন নির্মাণ কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। শনিবার উপজেলার ধুলাসার ইউনিয়নের একটি একতলা ভবনের ছাদ নির্মাণ কাজ করতে গিয়ে নিচে পড়ে গিয়ে নির্মাণ শ্রমিক মোতালেব হোসেন মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার ফুফাতো ভাই এবং আওয়ামী লীগ নেতা হাসানুর রহমান দুর্বৃত্তদের অতর্কিত হামলা নিহত হন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয় কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে। এই হামলার ঘটনায় মুজিবুর নামের এক ব্যক্তিকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। ঘটনার পরপরই হত্যাকারীদের গ্রেফতারের বের করা হয় বিক্ষোভ মিছিল। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের 100 বছর বয়সী আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় 1920 সালে।
সরকার কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টিতে নতুন 4তলা ভবন বরাদ্দ দিলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের দলীয় নাম ভাঙিয়ে মিজানুর রহমান মিন্টুর ইন্ধনে স্থানীয় আসকর আলী নামে এক ব্যক্তি মামলা দিয়ে আটকিয়ে দিয়েছেন সে ভবনের কাজ। মানিকগঞ্জ থেকে জয় ঘোষের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় 1920 সালে। বিদ্যালয়ের অনুকূলে অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণের জন্য 2018-19 অর্থ বছরে সরকারিভাবে 91 লক্ষ টাকা বরাদ্দের একটি 4তলা নতুন ভবন নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়। নতুন ভবন নির্মাণের নির্ধারিত স্থানের পরিত্যক্ত ভবন ও সামনের 26টি গাছ নিলামে বিক্রি করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করার পর উক্ত জমি নিয়ে আদালতে 3টি মামলা দায়ের করে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেয় স্থানীয় আসকর আলী নামের এক ব্যক্তি। এই মামলার কারণে পুরনো এই ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়টি এবারে বন্ধ হতে চলছে। নতুনে ওই একজনে এসে মামলা দিয়ে বলতেছে জমিটা আমাকে পুত্তুনি দিছে। আমরা চেয়ারম্যান মেম্বার নিয়ে আরও বলছি, গণ্যমান্য নেয়া দলীয় লোক নিয়েও বলছি, তখন সে কাগজপত্র দেখাতে পারে না, দেখায়ও নাই। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টুর ইন্ধনে আসকর আলী নামের এক স্থানীয় বাসিন্দার দায়ের করা মিথ্যা মামলায় বিদ্যালয়ের নতুন ভবনের কাজ বন্ধ রয়েছে। একটার কুচক্রী মহল এখানে একটা অবৈধভাবে একটা মামলা দিয়ে আমাদের এই স্কুলের ভবনটা বন্ধ করে দিছে। ছাত্রছাত্রী 500 কম না, আমার 16 আনা গুণা নাই, তবে এই স্কুল 2টা পেয়েছে ভর্তি হয়ে যায়। এখন তো লেখাপড়াই বন্ধ হয়ে গেছে, গোলাবানা আসতেই পারে না, বসার জায়গা নাই। বর্তমানে যাদের সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন যেন অচিরেই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে শ্রেণীকক্ষ নির্মাণ করে পাঠদান স্বাভাবিক রাখা হয়। প্রধানমন্ত্রীর কাছে এটার ভূমিদস্ত আমরা বিচার চাই, সুস্থ বিচার, আমরা বাংলায় যেটা বুঝি। বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানান, যেখানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে আমি বিষয়টা অবহিত হব এবং প্রয়োজনে উপজেলা পরিষদ থেকে আমরা তাদের জন্য আলাদা শ্রেণীকক্ষ বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানালেন, কোরপাপত্তন আমলে ওটা ভূমি ক্রয় করেছিল, এই বিধায়ে এইভাবে উনি মামলা দায়ের করেন। অপরদিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দীর্ঘশ্বাস ছেড়ে জানালেন ভবনটির বন্ধের ইতিবৃত্তান্ত। জমি নিয়ে যে মামলা, সেই মামলাটা চলমান এবং মামলাটা আমাদের পক্ষে রায় হবে, আমরা আশাবাদী। নির্মিত হোক নতুন বিদ্যালয় ভবন, কোমলমতি শিক্ষার্থীরা ফিরে পাক পাঠদানের সঠিক পরিবেশ, আলোয় আলোকিত হোক এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হোক শিক্ষাঙ্গন। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রংপুরে। এ সময় ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশের মতো রংপুরেও আয়োজন করেছে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা। সে ধারাবাহিকতায় শনিবার দুপুরে নগরীর ক্ষত্রিয় সমিতি মাঠে শঙ্খ ও উলুধ্বনি বাছাই পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।